আসসালামু আলাইকুম। লেখা ক্লিয়ার কিনা, কথা শোনা যায় কিনা, কে কোত্থেকে দেখতেছি একটু কমেন্ট করলে ভালো হয়। মাঝে মাঝে নেটে একটু প্রবলেম করতে পারে, তো রিফ্রেশ দিয়ে দেখলে ভালো হবে। কে কোত্থেকে দেখতেছি একটু কমেন্ট করলে ভালো হয়। থ্যাংক ইউ আতর ভাই, থ্যাংক ইউ সাথী আপু, থ্যাংক ইউ। আসলে অ্যাপি লাইভ ক্লাসগুলো মজা হয় তখনই যখন আপনাদের কমেন্ট স্বতঃস্ফূর্তভাবে আসতে থাকে, এছাড়া ক্লাস নেওয়া কষ্ট হয়ে যায়। এনিয়াপু চিটাগাং, শাহিন ভাই বরিশাল, ইন্তেহা চিটাগাং। আচ্ছা, আমি আর 1 মিনিট দেখে শুরু করে দেব। 1 বাজে তো। শহীদুল ভাইয়া, থ্যাংক ইউ। আর একটা অনুরোধ থাকবে, যেটা সবাই লাইভ ক্লাসে এসে করে, বরং মানে সবার মতো আমিও করি, শেয়ার করে দিলে ভালো লাগবে। শেয়ার করার রিজন এটাই যে গিভ অ্যান্ড টেক খুব ছোট্ট একটা কথা, কিন্তু মর্মার্থটা অনেক বড়। আমরা যা করি আসলে তাই পাই। আমরা যদি কারো উপকার করি, সেই উপকারটা আমরা কোনো না কোনোভাবে তার কাছ থেকে না পাইলেও অন্য কারো কাছ থেকে তার চেয়েও বড় বা তার সমান উপকারটা আমরা পাই। তার মানে আমি যে উদ্দেশ্যে ক্লাস নেওয়া শুরু করছি, যেন কিছুটা হলেও আপনাদের উপকার করতে পারি। তো আমি সবসময় চাইবো যে এই উপকারটা যেন ছড়িয়ে পড়ে, সবাই যেন পায়। অরিত্র রয় ভাই, ঢাকা, থ্যাংক ইউ। শেয়ার করে দিলে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি দেখবো যে আজকে কয়টা শেয়ার হয়। আচ্ছা, শেয়ার আগেই না করি, আগে দেখি আমি কেমন ক্লাস নিতে পারি আপনাদের, তারপরে যদি ভালো লাগে তারপরে শেয়ার করেন। আচ্ছা, স্টার্ট। মাঝে মাঝে নেটে একটু প্রবলেম হতে পারে, আজকে একটু নেটে প্রবলেম করতেছে, ওয়াইফাই লাইনে একটু প্রবলেম হচ্ছে। লেখা মেবি একটু ঝাপসা হয়ে গেছে, একটু কমেন্ট করেন তো। নেটে ডিস্টার্ব শুরু হয়েছে।
ওকে, এখন ক্লিয়ার। একটু দেখি যে মিতি, ঠিক আছে, শুরু থেকে জিনিসটা শুরু থেকে একটু ফিল করি যে এই যে একটা বিন্দু, জাস্ট একটা বিন্দু, ঠিক আছে, এইখান থেকে হচ্ছে আমার শুরু, মানে একক যদি ইউনিট যদি আমরা কল্পনা করি, জাস্ট একটা ইউনিট কল্পনা করব, সেই ইউনিট হবে কি এই বিন্দুটা। ওকে, এখন এই বিন্দুটা ইউনিট কিভাবে, একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনটা হাজারো কোটি বিন্দুর সমন্বয়ে ঘটিত, হাজারো কোটি বিন্দুর সমন্বয়ে ঘটিত। তারপরে কি এই যে হাজারো কোটি বিন্দুর সমন্বয়ে একটা লাইন ঘটিত হইল, ঠিক আছে, সেটা সরল হইতে পারে, বক্র হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। তো এটা হচ্ছে কি আমার ইউনিট। তারপরে এখান থেকে একটা সরল রেখা হয়েছে বা একটা রেখা হয়েছে, ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ শাহিন ভাই। ঠিক আছে, এটা থেকে একটা রেখা হয়েছে। এখন এই রেখাটা থেকে বিভিন্ন কিছু হবে, এই রেখাটা থেকে বিভিন্ন কিছু হবে, ঠিক আছে। তো কিভাবে কি হবে আমরা শুরুতেই একটা নিয়ে নিই, টেস্ট নিয়ে নিই, একটু মজা করি, ঠিক আছে। যে আল্লাহ, সব কিছুই এটা কি, এটার নাম কি একটু বলি তো, সবাই কমেন্ট করি তো, এটার নাম কি? ঠিক আছে, কমেন্ট করতে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে ওয়াইফাই লাইনটা একটু প্রবলেম করে, কারণ মেসে সবাই একসাথে চালায় যখন, তখন একটু প্রবলেম হয়, লোড যখন বেশি পড়ে। এটার নাম কি একটু বলি, এটার নাম কি? আচ্ছা থাক, এটার নাম কি এখন একটু বলি। সবাই একটু কমেন্ট করি, এটার নাম কি? একটু কমেন্ট করি। আমি বলছিলাম একদম জিরো থেকে শুরু করব, আসলে একদম জিরো থেকে শুরু হবে, ঠিক আছে। আমরা কি জানি, বাহু ধারা কি হয়, একটা সীমাবদ্ধ ক্ষেত্র যদি হয় ওইগুলোর বিভিন্ন রকম নাম হয়, ঠিক আছে। দুইটা বাহু দ্বারা কি কোনো সীমাবদ্ধ ক্ষেত্র ঘটিত হতে পারে? কখনোই না। দুইটা বাহু দ্বারা একটা কোণ ঘটিত হতে পারে। এই ফাঁকে এটার নাম কি একটু সবাই লিখবো, ঠিক আছে। দুইটা বাহু দ্বারা কি হইতে পারে? কখনো একটা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে পারে না। সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হইলে আমাকে কয়টা, মিনিমাম তিনটা বাহু লাগবে, মিনিমাম তিনটা বাহু লাগবে। সেই তিনটা বাহু চতুর্ভুজ, রেক্টেঙ্গেল। আচ্ছা, চতুর্ভুজ, রেক্টেঙ্গেল। আচ্ছা, কমেন্ট করতে থাকি, ঠিক আছে। তিনটা বাহু থাকতে হবে আমাকে, একটা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হলে তিনটা বাহু থাকতে হবে। তো এই তিনটা বাহুর সমন্বয়ে যে সীমাবদ্ধ ক্ষেত্রটা, এটাকে আমরা কি বলতেছি? ত্রিভুজ। আচ্ছা, যখন আমার চারটা বাহু হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, তখন এটার নাম হয়ে যাচ্ছে কি? চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজটা এটা হইতে পারে না, এই যে চারটা বাহু, চারটা বাহু সীমাবদ্ধ একটা ক্ষেত্র কিন্তু হয়েছে, ঠিক আছে। সবাই এটার নাম বলি, ঠিক আছে, ওইগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। রেক্টেঙ্গেল। আর ঠিক আছে, সবাই একটু কমেন্ট করি, কমেন্ট করলে ভালো লাগবে, ঠিক আছে। চতুর্ভুজ হইলো, তার মানে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, জাস্ট দেখতে এরকম হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, কারণ কি এই সীমাবদ্ধ ক্ষেত্রটা কি চারটা বাহু দ্বারা ঘটিত, চারটা বাহু দ্বারা ঘটিত। এখন যদি পাঁচটা বাহু থাকে, 1 2 3 4 5, এটা কি? পঞ্চভুজ। এটা কি হয়ে গেল? পঞ্চভুজ। এরকম আপনি আপনার খুশি মতো যতগুলা বাহু নিয়ে একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করবেন, সেটা কি হবে? ভুজ বা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, মানে সপ্তভুজ, যত যত খুশি তত হইতে পারে। বাট এটা আপনারা সবাই কমেন্ট করছেন যে এটা রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ। এটা আসলে চতুর্ভুজ না, এটা একটা ত্রিভুজ। কেন? এই যে এখান থেকে আমি শুরু করছি, এটা একটা লাইন, এটা একটা লাইন, তারপরে কি এই টোটালটা কি? একটা লাইন, মানে তিন ভুজ। যেটা আমরা জ্যামিতিতে বলি যে তিনটা কোণ থাকতে হবে, তাহলে সেটা ত্রিভুজ হবে, ঠিক আছে। এটা জ্যামিতির ভাষায়, তার মানে কিন্তু আমরা এটাও কি দেখতেছি যে তিন বাহু দ্বারা ঘটিত একটা ক্ষেত্র, তিনটা বাহু। কারণ এটা তো আমি লাইনটা এখানে এনে আমি শেষ করিনি, আমি কি করছি, এখান থেকে ঘুরাই এনে এখানে
একটা সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, ঠিক আছে। তো যদিও ম্যাথমেটিক্সের ভাষার মতো ত্রিভুজ হয় নাই, তবুও এটা কি একটা ত্রিভুজ, ঠিক আছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কয়টা বাহু দ্বারা একটা সীমাবদ্ধ মানে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করতেছেন, ওইটাই কি হবে, কত বাহু দ্বারা ঘটিত বুঝ। বুঝতে পারছি, জাস্ট ওটা ফান করার জন্য ওটা আঁকছিলাম, জাস্ট ফান, ঠিক আছে। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা আসবে না, কখনোই আসবে না। জাস্ট আপনি যখন পড়াইতে যাবেন বা আপনার ছোট ভাই বা বড় ভাই বা যাই থাকুক, ফান করতে পারেন এটা নিয়ে। আচ্ছা, এখন আমাকে জাস্ট আমরা ভুজ তো চিনলাম, ঠিক আছে, ভুজগুলা চিনলাম। এখন আমাকে বিভিন্ন প্রকার কোণ চিনতে হবে, যে কোনটা কোন কোন, ঠিক আছে, এই ওই কোণগুলোর নাম কি, ঠিক আছে, যেন আমি দেখলেই চিনতে পারি এবং ব্যাখ্যা করতে পারি যে কেন কোন কোনটা কি। আচ্ছা, দেখি সূক্ষ্মকোণ। না, আমরা শুরুতে সমকোণ নিয়ে চিন্তা করি, যে এটা আমরা সবাই পারি, যে সমকোণ মানে যে কোনো একটা রেখা থাকবে। আচ্ছা, আমি একটু মার্কারটা চেঞ্জ করি। আমার যে কোনো একটা রেখা, ঠিক আছে, এই রেখার সাথে যদি একটা একদম সোজা করে লম্ব আঁকি, যেটাকে বলে লম্ব, ঠিক আছে। লম্ব কখন হবে, যখন এই দুইটার মাঝে কি থাকবে, 90 ডিগ্রি থাকবে, এই দুইটার মাঝে 90 ডিগ্রি থাকবে, তখন আমরা কি বলতে পারবো, ঠিক আছে, এই রেখাটা এই রেখাটা এই রেখাটার লম্ব, আবার এই রেখাটা এই রেখাটার লম্ব, ঠিক আছে। দুইটা রেখাই কিন্তু দুইটা রেখার লম্ব, ঠিক আছে। তো বলতে পারেন যে হ্যাঁ, এইখানে এই রেখাটা আবার এটা লম্বা হয় কিভাবে, এটা তো শুয়ে আছে বা ভূমির সমান্তরালে আছে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। ব্যাপারটা এরকম না, আমরা স্বাভাবিকভাবে এটা বলতে পারি হয়তো এটা বোর্ডের উপর রাখছি, মাটির মানে সমান্তরালে দেখা যাচ্ছে, তাই বলে যে এটা লম্ব হবে না, এটা না, ঠিক আছে। এটাও লম্ব, এটাও লম্ব, কারণ আমার শর্তটা কি, দুইটা রেখা যখন পরস্পর 90 ডিগ্রিতে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। তার মানে শুধু যদি আমরা নাম দেই এ বি সি, ঠিক আছে, শুধু এবি রেখাটাই কি লম্ব না, ঠিক আছে। এবি রেখাটা কার উপর লম্ব, এবি বিসি এর উপর লম্ব, বিসি এর উপর লম্ব, বিসি এর উপর লম্ব। আবার কি, বিসি এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব। বুঝতে পারছি কি, একটু কমেন্ট করি যে লম্ব ব্যাপারটা কি বুঝতে পারছি, যে শুধু এবি রেখায় যে লম্ব হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। বিসি রেখাও কি হইতে পারে, মাস্ট বি লম্ব হইতে পারে। উমায়ের ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, বুঝছি কিনা একটু কমেন্ট করি, লম্বের ব্যাপারটা বুঝছি কিনা একটু কমেন্ট করি। আমরা আরেকটা মজার ব্যাপারে যাব এখনই, একটু কমেন্ট করি। আচ্ছা দেখি, সমকোণ থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজে চলে গেলাম। আরেকটা রেখা যখন আমরা তৈরি করব, সেটাকে একটা সীমাবদ্ধ ক্ষেত্র হবে, সীমাবদ্ধ ক্ষেত্র হবে, ঠিক আছে। সীমাবদ্ধ ক্ষেত্র হইলে, ঠিক আছে, তো সেটা কি হয়ে যাবে, একটা ভুজ হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা এটা কি, তিনটা রেখা দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র, তার মানে এটার নাম কি, ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ। আচ্ছা, যখন আমরা নাম দেই এ বি সি, যখন এই কোণ, যখন এটা কি কি দুই ভাবে বলা যায়, শুধু কোণ সি বলা যায়, শুধু সি কোণ, অর অর কোণ এ সি বি বলা যায়, অর এ সি বি বলা যায়। স্পিড থাম করে নিচে নামে যায়। আচ্ছা, সি কোণ অর কোণ এ সি বি। আচ্ছা, এখন কোণের সাথে কোণের দুইটা গুরুত্বপূর্ণ
শর্ট মানে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কোণের সাথে কি কি থাকবে। কোণের সাথে থাকবে, কোণের সাথে থাকবে, কোণের সাথে থাকবে। মাঝে মাঝে লেখা বোঝা না গেলেও আমার কথা শুনে একটু বোঝার ট্রাই করেন, কারণ আজকে নেটে খুব বেশি প্রবলেম করতেছে। ঠিক আছে, কোণের সাথে থাকবে কি? অতিভুজ, কি? অতিভুজ এবং ভূমি। কোণের সাথে থাকবে কি? অতিভুজ এবং ভূমি। কোণের সাথে থাকবে কি? অতিভুজ এবং ভূমি। আচ্ছা, এখন কোনটা অতিভুজ কোনটা ভূমি এটা আমরা চিনব কিভাবে? কোনটা অতিভুজ কোনটা ভূমি? যেহেতু অতিভুজ একটা রেখা, ভূমি আর একটা রেখা, তার মানে আমরা বুঝবো কিভাবে যে কোনটা অতিভুজ কোনটা ভূমি। অতিভুজ হবে কি? বড়। অতিভুজ হবে কি? বড়। আর ভূমি রেখাটা হবে কি? ছোট। ঠিক আছে, ভূমি রেখাটা কি হবে? ছোট। অতিভুজ কি হবে? বড়। আর ভূমি কি হবে? ছোট। অতিভুজ একটা রেখা, ভূমি আর একটা রেখা। অতিভুজ একটা রেখা, ভূমি আর একটা রেখা। আচ্ছা, তাহলে এইখানে একটু কমেন্ট করি তো, এই ত্রিভুজে অতিভুজ কোনটার ভূমি কোনটা? সবাই একটু কমেন্ট করি, অতিভুজ কোনটা ভূমি কোনটা। আমি আরেকটা ত্রিভুজ আঁকতেছি। ঠিক আছে, এটা আমি মুছি। সবাই একটু কমেন্ট করি, অতিভুজ কোনটা ভূমি কোনটা। এটাও আর একটা সমকোণী ত্রিভুজ। যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, এই চিহ্নটার নাম হচ্ছে সমকোণের প্রকাশক। এই চিহ্নটা কি? এই চিহ্নটা দ্বারা সমকোণ বোঝায়। ঠিক আছে, তো এইখানেও আমি সমকোণের চিহ্নটা দিলাম, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এখন কোন দিলাম? এটা এ বি সি, এবিসি ত্রিভুজ। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রেও বলতে হবে যে এটার ভূমি কোনটা, অতিভুজ কোনটা। এটার ভূমি কোনটা, অতিভুজ কোনটা। এসি অতিভুজ, এসি অতিভুজ। হ্যাঁ, থ্যাংক ইউ সাথী আপু, থ্যাংক ইউ। আর কে? আকাশ। বিসি ভূমি। হ্যাঁ আকাশ ভাই, থ্যাংক ইউ। বিসি ভূমি, অতিভুজ এসি, ভূমি বিসি। আচ্ছা, এখন আমি একটু চেঞ্জ করে দেই, ডি ই এফ। এটা 1 নাম্বার ত্রিভুজ গেল। এখন 2 নাম্বার ত্রিভুজ। এখন বলেন তো। ঠিক আছে, যে এনিয়াপো, থ্যাংক ইউ। এসি এসি অতিভুজ, বিসি ভূমি। এখন এটা বলেন যে এইখানে অতিভুজ কোনটা, এইখানে ভূমি কোনটা 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে? 2 নাম্বারের ক্ষেত্রে বলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে আমি দেখছি যে অনেক স্টুডেন্টের মাঝে প্যাচ বাজে যে অতিভুজ আর ভূমি। ঠিক আছে, এটা যদি চিনতে পারি, বাদ বাকি যেটা থাকবে সেটা কি? লম্ব। বাদ বাকি যেটা থাকবে সেটা কি? লম্ব। এখন বলেন এটার ক্ষেত্রে বলেন। নিবৃতের নিশাচল, ভাই রে ভাই। ভূমি ডিই, ভূমি ডিই। সাথী আপু, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলি, বুঝতেছি কমেন্ট কম আসতেছে। ঠিক আছে, এখন হবে আমাকে দেখতে হবে কোন কার সাথে, কোন কার সাথে। এখানে কোন কার সাথে ছিল? বিসি বাহু আর এসি বাহুর সাথে। তার মানে একটা অতিভুজ হবে, আরেকটা কি হবে? ভূমি হবে। এইখানে কোন কার সাথে? ডিইর সাথে, ডি ডিই, ডিই এবং ডিএফ এর সাথে। তার মানে যে কোনো একটা কি হবে? ভূমি হবে, আরেকটা কি হবে? অতিভুজ হবে। তার মানে ডিই যেটা ছোট সেটা কি? ভূমি। সেটা কি? ভূমি। ডিএফ সেটা কি? অতিভুজ। ডিএফ সেটা কি? অতিভুজ। ডিই সেটা কি? ভূমি। আর ডিএফ সেটা কি? অতিভুজ। কেন? যে এই যে কোন, কোন তো আমার এটা, কিন্তু কোন যদি এটা হইতো, কোন কি কি নিয়ে গঠিত? ঠিক আছে, কোন কি কি নিয়ে গঠিত দেখি। কোন এফ, কোন এফ কি কি নিয়ে গঠিত? ইএফ এবং, ঠিক আছে, ডিএফ। ইএফ এবং ডিএফ। তার মানে ইএফটা কি? ছোট। তার মানে কি হবে? ইএফটা ভূমি হবে। আর ডিএফটা কি? বড়। তার মানে ডিএফটা কি হবে? অতিভুজ হবে। বুঝতে পারছি? বাকিরা এখন সাথী আপু বাদে বাকিরা বুঝতে পারছি কিনা একটু বলি।
আচ্ছা, এখন বিভিন্ন অ্যাঙ্গেল গুলো আমরা দেখব, কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে তো আমি পড়ায় মজা পাবো না। ঠিক আছে, সবার কমেন্ট আসা মানে যত বেশি কমেন্ট করবেন তত আমার মানে স্পিডটা বাড়বে। ঠিক আছে, আর ভিতর থেকে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে যেন আর কখনো প্রবলেম না হয় যে আমার কোনটা ভূমি কোনটা লম্ব, কোন যেইখানে মন চায় ওইখানে থাক। ঠিক আছে, কোন যেইখানে মন চায় অতিভুজের বিপরীত বাহু অ্যাকচুয়ালি এইভাবে না মনে রাখি। এখন যদি এটা ওই না হয়, মানে অতিভুজের বিপরীত বাহু মানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়, এইভাবে আসলে মনে না রাখি। মানে এটা আমার পার্সোনাল সাজেশন। ঠিক আছে, আমি দেখব কোন, ঠিক আছে, কোণের সাথে কি কি থাকবে ওই অনুযায়ী কি করব আমি অতিভুজ এবং ভূমিটা ডিফাইন করব। আপনি তো অতিভুজকে ডিফাইন করলেন, তার মানে এই যে ঠিক আছে, এটার বিপরীত বাহু অতিভুজ হইল। বাট এখন আপনি ভূমি কিভাবে ডিফাইন করবেন? ভূমি ডিফাইন করতে গেলেই, ঠিক আছে, একটু আগে কি এই কোণের জন্য কি ছিল? EF ছিল, আর এই কোণের জন্য কি ছিল? DE। ঠিক আছে, তো এটা আমাকে ফাইন্ড আউট রাখতে হবে, সবসময় এটা আমাকে খেয়াল রাখতে হবে যে কোণের সাথে কি আছে। অতিভুজটা খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে আমরা একটু ঝামেলা পাকায় ফেলি। আচ্ছা, এখন দেখি যে বিভিন্ন রকম কোণ। ঠিক আছে, এটা কি ছিল? 90 ডিগ্রি কোণ। এটা কি ছিল? 90 ডিগ্রি কোণ। তার মানে 90 ডিগ্রিটা এরকম। ঠিক আছে, 90 ডিগ্রিটা আমরা ধরে নিলাম এরকম। ঠিক আছে, তার মানে এটা কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি এটা কি সমকোণ? এটা কি সমকোণ? ঠিক আছে, সমকোণ। আচ্ছা, তারপরে কি? ঠিক আছে, এখন 90 ডিগ্রি রাখলাম, এটাও কি 90 ডিগ্রি। এই রেখাটা মুছে দিলাম। ঠিক আছে, এই রেখাটা আস্তে করে যদি এদিকে চলে আসে, ঠিক আছে, তার মানে এই কোণের পরিমাণটা কি কমে গেল না? তার মানে কি কোণ, ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে গেল, 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে গেল। আচ্ছা, এখন যদি আবার এরকম করি, এটা 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল, এটা মুছে দিলাম। ঠিক আছে, এরকম যদি লিখি, ঠিক আছে, এই কোণটা কি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেল, 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কি জানি যে আমরা অনেক সময় মুখে মানে কথায় কথায় বলি যে সূক্ষ্মভাবে হিসাব করতে হবে। কি করতে হবে? ঠিক আছে, সূক্ষ্মভাবে হিসাব করতে হবে। তার মানে সূক্ষ্ম কি মানে মানে কি বলবো যে অনেক বুঝে শুনে অনেক কম কম, মানে একদম যেন ত্রুটি বিচ্যুতি না থাকে। ঠিক আছে, তো ওইভাবে হিসাব করতে হবে। তার মানে যেটা কম, ঠিক আছে, যেটা 90 এর চেয়ে কমে আসবে, ঠিক আছে, সূক্ষ্মভাবে। ঠিক আছে, 90 এর চেয়ে কম, যত কম, যেমন আমরা তো এটা তো অনেক বড় কোণ হয়েছে, এখন যদি আমরা এরকম দেখি, এরকম আরো ছোট হইলো না? আরো আরো সূক্ষ্ম হইলো না ব্যাপারটা? ঠিক আছে, তার মানে এই যে 90 এর চেয়ে যত কমে যাবে, সেটা 0.5 ডিগ্রি হোক, 0.5 ডিগ্রি হোক, ঠিক আছে, সেটাও কি সূক্ষ্মকোণ। 0.1 ডিগ্রি হোক, ঠিক আছে, সেটাও কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, তার মানে যত কম, যখন আমরা কম বিবেচনা করব সেটা কি সূক্ষ্ম। কিন্তু 90 এর চেয়ে যখন বড় হয়ে যাবে, 90 এর চেয়ে যখন বড় হয়ে যাবে, তখন সেটা কি স্থূল। সেটা কি স্থূল। ওই যে আমরা বলি না ফ্যাটি বা মোটা, ঠিক আছে, তো একটু স্বাস্থ্যবান, ঠিক আছে, ওরকম স্থূলকোণ। ঠিক আছে, তো এটা কি 90 এর চেয়ে যখন বড় হবে তখন কি এটা স্থূলকোণ। কিন্তু এটার একটা লিমিট আছে। এটার কি 180 এর চেয়ে ছোট হইতে হবে। কি হইতে হবে? এটা কি একটা সরল রেখা আঁকলাম, ঠিক আছে, এই কোণটার পরিমাণ কত? 180 ডিগ্রি। এই কোণটার পরিমাণ 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটার পরিমাণ 180 ডিগ্রি, কিন্তু স্থূলকোণের লিমিট হচ্ছে 90 এর চেয়ে, ধরো এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এইখান থেকে আরেকটা রেখা আঁকলাম, ঠিক আছে, 90 এর চেয়ে কি একটু বড় এবং 180 এর চেয়ে একটু ছোট, এইটুকুর নাম হচ্ছে কি স্থূলকোণ। এইটুকুর নাম কি স্থূলকোণ। হয়তো ম্যাক্সিমামই আপনারা জানেন বা করছেন, কিন্তু আমার কমিটমেন্ট ছিল যে আমি একদম জিরো থেকে শুরু করব। এজন্য কি আমি একদম জিরো থেকে শুরু করলাম।
এটা কি আমার কয়টা কোণ গেল? একটা হচ্ছে সমকোণ, রাইট ডিগ্রি, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, স্থূলকোণ, আর কি স্থূল সূক্ষ্মকোণ, ঠিক আছে, তিনটা গেল। এইটুকু বুঝছি কিনা বলি, বা আগেই বোঝা ছিল হয়তো। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কি প্রবৃত্ত কোণ। আচ্ছা, এটা কি 180 ডিগ্রি, এটার নাম কি সরল কোণ, এটার নাম কি সরল কোণ, এটার নাম কি সরল কোণ। একটা রেখা সেটা কি প্রকাশ করে? 180 ডিগ্রি প্রকাশ করে। একটা রেখা সেটা কি প্রকাশ করে? 180 ডিগ্রি প্রকাশ করে, সেটার নাম কি সরল কোণ। আচ্ছা, এখন 180 ডিগ্রির চেয়ে যখন বেড়ে যাবে, 180 ডিগ্রির চেয়ে যখন কোণের পরিমাণটা বেড়ে যাবে, তখন ওইটার নাম কি হবে? একটু দেখি, যে এরকম 180 ডিগ্রির চেয়ে বেড়ে গেছে, 180 ডিগ্রির চেয়ে, যেটা এটা কি 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রির চেয়ে বেড়ে গেছে, ঠিক আছে, ধরলাম এ ও সি, কি 180-র চেয়ে বড়, ঠিক আছে, এটার নাম কি রিফ্লেক্স অ্যাঙ্গেল, আর কি প্রবৃত কোণ, ঠিক আছে, প্রবৃত কোণ। আচ্ছা, এটা বুঝছে কিনা? কিন্তু এটারও একটা লিমিট আছে, 180 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 360-এর চেয়ে কি হবে? 180 এর চেয়ে বড় এবং 360 এর চেয়ে ছোট, 360-এর চেয়ে ছোট প্রবৃত কোণ। 100 আতর ভাই, হ্যাঁ ঠিক আছে, 180-এর চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোট হইতে হবে। এটা কি প্রবৃত কোণ, 180-এর চেয়ে বড় এবং কি 360-এর চেয়ে ছোট। আচ্ছা, আচ্ছা, এটা কি সমকোণ, এটার নাম কি সমকোণ। আচ্ছা, এর মাঝে একটা কথা বলি, যে যদি এখন ক্লাসটা ভালো লাগতে থাকে বা একদমই যারা শুরু থেকে শুরু করছে, ঠিক আছে, যদি মনে করেন যে না আমার ক্লাসটা ভালো লাগতেছে বা আমি কিছু শিখতে পারতেছি, তাহলে একটু কাইন্ডলি শেয়ার করলে এখন ভালো লাগবে। আচ্ছা, তো এটা কি 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। আচ্ছা, এখন ধরলাম এটা মাঝে আমি কি করলাম, একটা রেখা আঁকলাম, তার মানে 90 ডিগ্রিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। 90 ডিগ্রিটা কি হলো? দুইটা ভাগে ভাগ হইলো। ধরলাম এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। আচ্ছা, নাম দিই এ বি সি ডি, এ বি সি ডি। আচ্ছা, তাহলে এই যে কোণ, কয়টা কোণ হইল? কোণ এ বি ডি এবং কোণ ডিবিসি, আচ্ছা, ডিবিসি, কোণ এবিডি এবং কোণ ডিবিসি, এই দুইটাকে একে অপরের কি বলে? পূরক কোণ বলে। এই দুইটাকে একে অপরের পূরক কোণ বলে। যদি আমরা এরকম বলি যে পূরক কোণের শর্ত কি, ঠিক আছে, যদি আমরা 90 ডিগ্রিকে দুইটা ভাগে ভাগ করি এবং বা এরকম যদি হয় যে দুইটা কোণ আঁকলাম, একই সাথে একটা কমন বাহু আছে এবং দুইটার মান কি হবে? যোগ করলে যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, এই দুইটাকে মিলে আমরা কি বলতে পারবো? একে অপরের পূরক কোণ বলতে পারবো। বুঝতে পারছি কিনা? পূরক কোণ বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা, আমরা সমান্তরাল রেখা চিনি না? আমরা কি চিনি? সমান্তরাল রেখা চিনি না?
তার মানে সমান্তরাল রেখা কি এরকম এরকম। মানে কি হবে, এই যে মাঝের স্পেস এখান থেকে এটুকু যতটুকু, এখান থেকে এইটুকু অতটুকুই, ঠিক আছে। তো মাঝের স্পেস কি হবে, অল টাইম সমান হবে, অল টাইম সমান হবে, ঠিক আছে। এই দুইটা রেখাকে আমরা তাহলে কি বলতে পারি, সমান্তরাল রেখা। এই দুইটা রেখাকে কি বলতে পারি, সমান্তরাল রেখা। এখন ধরেন আমরা মাঝ দিয়ে চলে গেলাম, মাঝ দিয়ে চলে গেলাম, এই দুইটা রেখাকে কি বলবো, এ বি সি ডি, এ বি এবং সিডি সমান্তরাল, কি সমান্তরাল। এবং ম্যাথমেটিক্সে এটা কিভাবে প্রকাশ করব, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। আচ্ছা, এটা গেল। এখন যদি আমরা ইএফ কে নাম দেই, ইএফ হচ্ছে কি ছেদক, ইএফ কি ছেদক, ইএফ এর নাম কি ছেদক। এখন এই কাজটা কেন করলাম, এই কাজটা কেন করলাম, আচ্ছা এই কাজটা কেন করলাম, আমরা দেখব একান্তর কোণ, এটা নিয়ে খুব বেশি প্রবলেম হয়। একান্তর কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। এখন আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা একান্তর কোণ, কোনটা অনুরূপ কোণ। এখন দেখি যে সহজ একটা নিয়ম আছে, আমরা যদি এটা এইভাবে মনে করি যে দেখি তো, এই যে এটা এখান থেকে আসলাম, এখান থেকে আসলাম এরকম, ঠিক আছে, একটা জেটের মতো একটা রেখা হইলো, বা টু এর মতো কি হইলো, একটা রেখা হইলো। এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, ঠিক আছে, এই দুইটাকে কি বলবো আমরা, একান্তর কোণ বলবো। এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণই কি সমান হবে, এই দুইটা কোণই কি সমান হবে। একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়, ঠিক আছে। আচ্ছা, একান্তর কোণ বুঝছি কিনা একটু বলি। তার মানে এখান থেকে আরো দুইটা একান্তর কোণ যদি আমি বের করতে বলি, পারবো কি, একান্তর কোণ যদি আমরা বের করতে বলি, এটা তো দেখাইলাম জ্যাটের মতো, ঠিক আছে। এই কোণটা সমান কি এই কোণটা, তার মানে এক এক, ঠিক আছে, এটা কি একান্তর কোণ গেল। কিন্তু আমরা যদি বলি এটা এটা, এই দুইটাও কি একান্তর কোণ হয় না, এই দুইটাও কি হয়, একান্তর কোণ হয়, ঠিক আছে। তার মানে বিপরীত কোণ হবে, বিপরীত একটা সমান্তরাল রেখা যদি, দুইটা সমান্তরাল রেখা যদি একই, ঠিক আছে, এবং ঠিক আছে একটা ছেদক যদি থাকে এবং কোন দুইটা কোণ বিপরীত ভাবে সমান হয়, সেটাকে আমরা কি বলবো, একান্তর কোণ। সেটাকে কি বলবো, একান্তর কোণ। একান্তর কোণটা বুঝছি কিনা একটু বলি, কারণ এটা আমাদের অনেক লাগবে। আচ্ছা, আমি আবার দুইটা সমান্তরাল রেখা আঁকি এবং আরেকটা ছেদক দিলাম, ঠিক আছে। এখন দেখি অনুরূপ কোণ, এখানে অনুরূপ কোণ, ঠিক আছে। একান্তর কোণের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত দিকে থাকবে, কোন দিকে, বিপরীত দিক। আর অনুরূপ কোণের বৈশিষ্ট্য হচ্ছে কি একই দিক, অনুরূপ কোণের বৈশিষ্ট্য কি একই দিকে। তার মানে এই যে দেখেন, এই রেখাটার ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে দেখেন দুইটা কোণ, আর এইখানে কি দুই দুই, ছেদকের বিপরীত পাশে দুইটা কোণ, ছেদকের বিপরীত পাশে, এইখানে কি ছেদকের একই পাশে, তার মানে কি এটা কি একান্তর কোণ। আমরা এটা এক এক, আমরা যদি এটা আঁকি, ঠিক আছে, এটাও তো একই দিকে, মান কি একই না, একই রকম না, তার মানে এটা দুই, এটাও কি দুই। বুঝতে পারছি, কমেন্ট করে তো।
বুঝতে পারছি কিনা? থ্যাংক ইউ পলি আপু, একটা শেয়ার হয়েছে। যদি ক্লাসটা ভালো লাগে এখন একটু শেয়ার করতে পারি। নিজেদের পরিচিত গ্রুপে বা নিজেদের পরিচিত ফ্রেন্ড সার্কেল তাদের নামে মেনশন দিতে পারি, শেয়ার করে দিলে খুবই ভালো লাগবে। আমি বারবার একটা কথা বলতেছি, শেয়ার করলে আমার খুবই ভালো লাগবে। আচ্ছা, অলরেডি মেসেঞ্জার গ্রুপে 60 জন অ্যাড হয়েছিল, 60 জন। ঠিক আছে, সেখান থেকে লাইভ দেখতেছে মাত্র 14 জন। ঠিক আছে, এরকমই হয়, ব্যাপার না। তো এই পর্যন্ত আমাদের কি কি হইলো? একান্তর কোণ, অনুরূপ কোণ। একান্তর কোণের বৈশিষ্ট্য কি? যে বিপরীত দিকে থাকবে, ছেদকের বিপরীত দিকে থাকবে। আর অনুরূপ কোণের বৈশিষ্ট্য কি? ছেদকের একই দিকে থাকবে, ছেদকের একই দিকে থাকবে। আচ্ছা, আমরা ত্রিভুজ পড়ছি তাই না? আমরা ত্রিভুজ পড়ছি, আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ এখন দেখব। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজটা পরে দেখি। সূক্ষ্মকোণী ত্রিভুজটা একটু পরে দেখি। আমরা কি দেখছিলাম? পূরক কোণ দেখছিলাম না? আমরা কি দেখছিলাম? পূরক কোণ। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সম্পূরক কোণ। ঠিক আছে, এটা কি 180 ডিগ্রি, এটা কি 180 ডিগ্রি। আমরা মাঝে যে কোনো একটা দিলাম, মাঝে দিলাম এ বি সি ডি। এই যে কোণ, কোণ এ বি সি প্লাস কোণ ডি বি সি সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা একটা অপরটাকে কি বলতে পারি? সম্পূরক কোণ। সম্পূরক কোণ, একটা অপরটার সম্পূরক কোণ। পূরক কোণ কি ছিল? দুইটা কি হবে? 90 ডিগ্রি হবে। আর সম্পূরক কোণ কি? দুইটা মিলে 180 ডিগ্রি হবে। দুইটা মিলে কি হবে? 180 ডিগ্রি হবে। আচ্ছা, জ্যোতি আপু বরিশাল থেকে, থ্যাংক ইউ। সম্পূরক কোণ বুঝছি কিনা? সম্পূরক কোণ বুঝছি কিনা? শুধু সি লিখলেই হবে, ক্লিয়ার না লিখে শুধু সি লিখলেই হবে। থ্যাংক ইউ। লিখি লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র। তার আগে একটা জিনিস বুঝতে হবে, যে ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, ওকে? যদিও ছোট হয়ে গেছে ত্রিভুজটা, এ বি সি, এ বি সি। এ বি সি। আচ্ছা, এখন আমাকে এই বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানতে হবে।
তারপরে এসি থেকে সরি বি বিন্দু থেকে সি এর উপর একটা লম্ব টানতে হবে, তারপরে কি সি থেকে এ বি এর উপর একটা লম্ব টানতে হবে। এখন কিভাবে লম্ব টানবো, ঠিক আছে, যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, বাট যাই করি, ঠিক আছে, এইভাবে লম্ব আঁকলাম, এখান থেকে কি এখানে একটা লম্ব টানলাম, এখান থেকে কি এখানে একটা লম্ব টানলাম। এই সব সময় এই যে আমরা লম্বগুলা টানবো, ঠিক আছে, সব সময় একটা বিন্দুতে কি করবে, তিনটা রেখায় ছেদ করবে, তিনটা রেখায় কি করবে, ছেদ করবে। বুঝতে পারছি? ঠিক আছে, তার মানে এ বিন্দু থেকে যদি আমরা কি করি, বিসি এর উপর লম্ব টানি, বি বিন্দু থেকে যদি আমরা এসি এর উপর লম্ব টানি, তারপরে কি সি বিন্দু থেকে আমরা এ বি এর উপর লম্ব টানি, ঠিক আছে, প্রত্যেকটাই কি তিনটা রেখায় তিনটা লম্বই, ঠিক আছে, একটা বিন্দুতে ছেদ করবে। সেই ছেদিত বিন্দুর নাম কি, লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার। অর্থ সেন্টার, লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার। আচ্ছা, এটা গেল, ঠিক আছে, আমরা একটু মুছি। লম্ব কেন্দ্রটা বুঝছি কিনা, লম্ব কেন্দ্রটা বুঝছি কিনা একটু বলি। এখন এই যে তিনটা বিন্দু, একটা ত্রিভুজের তিনটা বিন্দু, একটা ত্রিভুজের তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুগামী যদি কোনো বৃত্ত হয়, ঠিক আছে, যদিও ডিমের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, এই তিনটা শীর্ষ ধরে যদি একটা বৃত্ত আঁকা হয়, ঠিক আছে, এই তিনটা শীর্ষ ধরে যদি একটা বৃত্ত আঁকা হয়, সেই বৃত্তটার নাম হচ্ছে কি, পরিবৃত্ত। পরিবৃত্ত কি, পরিবৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত। অ্যাঞ্জেল সার্কেল নাকি, না ওরকম কিছু না, ওটা তো দিঘিকার, ঠিক আছে, তাহলে অ্যাঞ্জেল সার্কেল হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পরিবৃত্ত। আচ্ছা, এখন পরিবৃত্ত হইল, ঠিক আছে, তো পরিকেন্দ্র কোনটা, এই বৃত্তের কি থাকে, একটা কেন্দ্র থাকে না, বৃত্তের কি থাকে, একটা কেন্দ্র থাকে, তার মানে পরিবৃত্তেরও একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটার নাম কি, পরিকেন্দ্র, ঠিক আছে। এইটাই হবে কি, এই যে যেই তিন বিন্দুতে ছেদ করছে, এটাই কি হবে, ওই পরিবৃত্তটার কেন্দ্র, তার মানে কি এটাই সেই পরিকেন্দ্র, অর্থ সেন্টার। আচ্ছা, লম্ব কেন্দ্র, পরিবৃত্ত, পরিকেন্দ্র বুঝছি কিনা, এটা কি একটা আয়তক্ষেত্র, এটা কি একটা আয়তক্ষেত্র। আচ্ছা, তো এটার কর্নার একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, কর্নার গুলা যদি আমরা লাগাই দেই, এ বি সি ডি, যে এসি রেখাটা তৈরি হইল, এসির নাম কি, কর্ণ, এসির নাম কি, কর্ণ, এসির নাম কি, কর্ণ। ঠিক একইভাবে বিডি এর নাম কি, বিডি আরেকটা কর্ণ, বিডি আরেকটা কি, কর্ণ। আচ্ছা, বলেন তো ক্লাস কে আগাবো, 45 মিনিট হয়েছে, ঠিক আছে, নাকি 45 মিনিট করে ক্লাস নেব, একটু কমেন্ট করি। যদিও শুরুর দিকে 6 থেকে 7 মিনিট লস হয়েছে। বেসিক ক্লাস আরেকটা লাগবে, তারপরে আমরা উপপাদ্যতে যাইতে পারবো, আরেকটা বা আরো দুইটা লাগতে পারে বেসিক। ওয়ান আওয়ার, আর
একর হলে ভালো হয়। আচ্ছা, আর আচ্ছা, কর্ণ তো বুঝলাম, তাই না? ঠিক আছে। আচ্ছা, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলি? চতুর্ভুজ বলি। এখন চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলা লেখেন। চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলা লেখেন। চারটি বাহু, চারটি বাহু, ঠিক আছে। চারটি কোণ, চারটি কোণ। এই চারটা কোণের সমষ্টি হবে সমষ্টি 360 ডিগ্রি। চারটি বাহু, চারটি কোণ, এবং এই চারটা বাহুর সমষ্টি হবে কি? 360 ডিগ্রি। এটা কি চতুর্ভুজের বৈশিষ্ট্য? চতুর্ভুজ কি? হ্যাঁ, চতুর্ভুজের বৈশিষ্ট্য। আচ্ছা, সামান্তরিক কাকে বলে? সামান্তরিক বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো কি? সমান। এ বি সি ডি। এ বি এর বিপরীত বাহু কি? এ বি এর বিপরীত বাহু কি? ডিসি। ঠিক আছে। তারপরে কি? এডি এর বিপরীত বাহু কি? বিসি। বিপরীত বাহুগুলো কি? সমান। বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে। বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণগুলো সমান। তার মানে কোণ এ সমান কোণ সি, এবং ঠিক আছে কোণ ডি সমান কোণ বি। বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, এবং বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে। কিন্তু আরেকটা শর্ত হচ্ছে, কোন কোণই সমকোণ নয়। কোন কোণই কি? সমকোণ হতে পারবে না। কোন, মোস্ট ইম্পর্টেন্ট, কোনই সমকোণ হতে পারবে না। কোন কোণই কি? সমকোণ হতে পারবে না। আচ্ছা, এটা গেল কি? এটা গেল কি? সামান্তরিক। সামান্তরিক। ঠিক আছে। আচ্ছা, এটার নাম কি সবাই বলি? পরে যেটা আছে এটার নাম সবাই বলি। বলি বলি, তারপরে আমি বৈশিষ্ট্য লেখা শুরু করব। আয়তক্ষেত্র, হ্যাঁ, রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র। বৈশিষ্ট্য কি? আগের মতোই, বিপরীত বাহুগুলো সমান। এবি সমান কি? ডিসি। তারপর কি? এডি সমান কি? ডিসি। ঠিক আছে। তারপরে কি? মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা কোণই সমকোণ। প্রতিটা কোণ কি? সমকোণ। প্রতিটা কোণে কি? সমকোণ। আমরা কি বলছিলাম? যে চতুর্ভুজের বৈশিষ্ট্য কি হবে? চারটা কোণের সমষ্টি কি হবে? 360 ডিগ্রি হবে। চারটা কোণের সমষ্টি
360 ডিগ্রি হবে, তার মানে 90 90 90 90 কি হইলো 360 ডিগ্রি। এখন এটাকে যদি ঘুরাই দেই, ঠিক আছে, এই কোণটা যেটা সামান্তরিকের ক্ষেত্রে হয়েছিল এই কোণটা কমছে, বাট এই কোণটা কি বেড়ে গেছে না? এটা যতটুকুই কমছে এটা ততটুকুই বাড়ছে, ঠিক একইভাবে এটা যতটুকু কমছে এটা ততটুকু বাড়ছে, শেষ পর্যন্ত কি হয়েছে 360 ডিগ্রি হয়ে গেছে। ওকে, 360 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা, এটাকে কার মতো লাগতেছে বলি তো? এ বি সি ডি, এটাকে কার মতো লাগতেছে একটু বলি। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য কি হবে, এটাকে কার মতো লাগতেছে একটু বলি সবাই, আর আমি বৈশিষ্ট্য লিখতে থাকি। এ বি সমান বিডি সমান সিডি সমান সি, এবং ঠিক আছে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি কি 90 ডিগ্রি, কি 90 ডিগ্রি। এটার নাম হচ্ছে বর্গ, কি এস কিউ ইউ স্কয়ার, এর নাম কি বর্গ। আচ্ছা, সাথী আপু থ্যাংক ইউ। সাথী, হ্যাঁ, সেই মুক্তার সাথে। আচ্ছা, ছোট বাচ্চাদের পড়ানো পড়াইতেছি নাকি? আচ্ছা, কি কথা ছিল ওই আজকে এই পর্যন্তই। কি কথা ছিল যে আমার পরিচয়টা দেওয়া হয়েছিল না, ঠিক আছে। আমার নিকনেম হচ্ছে নাইম, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ। 2019-এর মেতে ডুয়েট ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করা হয়েছে। আর এখন আপনাদের মতো বেকার, জব খুঁজতেছি। জব খুঁজতেছি বলতে কি জবের পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, এই আর কি। আর হচ্ছে পড়ানোটা হচ্ছে শখের বশে পড়াই, নন ডিপার্টমেন্ট ফ্রি পড়াই, মানে ম্যাথটা আমার ভালো লাগে, ম্যাথটা আমি ফ্রি পড়াই। আর আমার ডিপার্টমেন্টের বেচ আছে, ওইটাও যতটুকু না নিলেই নয়, ওরকম একটা বেচ, অনলাইন প্লাস অফলাইন, এই আর কি। আপাতত পরিচয় এইটুকু। আর কিছু যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দিচ্ছি। আর আরেকটা কথা, এই গ্রুপটা খোলার, আপনারা কোশ্চেন করতে থাকেন যদি কিছু জানার থাকে। এই গ্রুপটা বা এটা খোলার উদ্দেশ্য হচ্ছে, বিশেষ রিটেনের উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট, ওকে আমাকে পড়াইতে হতো, ঠিক আছে, ও ব্যাংক রিটেন পড়তো আমার কাছে। তো ব্যাংক রিটেন ম্যাথটা পড়তো, আর ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে জ্যামিতিটা পড়ছিল 41-এর জন্যে। তো 41-এও টিকছে, রিটেন দিচ্ছে, 43-তেও আলহামদুলিল্লাহ টিকছে, রিটেন দিবে। তো জাস্ট ওর উদ্দেশ্য করে যে ওকে যেহেতু আমাকে পড়াইতেই হবে, সময় দিতেই হবে, তার মানে আমি সবাইকে নিয়েই সময় দিই, ঠিক আছে। জাস্ট এই জন্য এই গ্রুপটা করা বা পোস্ট দেওয়া। দুঃখজনক হইলেও সত্য যে সিদ্ধান্তটা আরো আগে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো বড় গ্রুপেই আমার পোস্ট অ্যাপ্রুভ করতেছিল না। কিন্তু কিভাবে জানি আল্লাহর রহমত, হয়তো আপনাদের রিজিকে ছিল, খায়রুল বেসিক মেতে পোস্ট অ্যাপ্রুভ করছে, এই জন্য আপনারা পাইছেন। এই জন্য খায়রুল বেসিক মেথের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর হচ্ছে নেক্সট ক্লাস কবে নিব
এটা গ্রুপে ইনশাল্লাহ বলে দিব। এটা ফার্স্ট ক্লাস, তো আপনাদের ফিডব্যাক আগে জানা দরকার যে আসলে একদমই বেসিক ক্লাস হয়েছে, ঠিক আছে। তো একদমই যারা জিরো থেকে শুরু তারা হয়তো তাদের হয়তো ভাল লাগছে, বা এই ক্লাসটাতে বোঝানোর মতো অনেক কিছু আছে, যারা একদম নতুন তাদের কাছে হয়তো ভাল লাগছে। তো আপনাদের ফিডব্যাক দরকার, ঠিক আছে। আপনারা কেমন ফিডব্যাক, যেমন যদি ভালো লাগতো একটা ফিডব্যাক হয়তো এরকম যে আপনারা শেয়ার করে দিতেন। মাত্র মেবি একটা শেয়ার হয়েছে, তো এটা একটা প্রকাশ, মানে ক্লাস ভালো লাগার একটা প্রকাশ। দেখা যাক এই ক্লাসটা কতটুকু শেয়ার হয়। আর এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আজকে রাতেই, ঠিক আছে। এই ক্লাসটা হয়তো গ্রুপে থাকবে না, ইউটিউব চ্যানেলে থাকবে। গ্রুপে হয়তো 15 দিন বা 1 সপ্তাহ থাকবে, ইউটিউব চ্যানেলে থাকবে, ওইখান থেকে সবাই দেখে নেবেন। ওইটার উপর ডিপেন্ড করবে যে নেক্সট ডে আমি আপনাদেরকে পড়াইতে পারতেছি কিনা, বা আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, এটা আগে ফার্স্ট দেখতে হবে, তারপরে আমি সামনে আগাবো। সপ্তাহে মেবি যদি ক্লাস নেই কন্টিনিউ করি তাহলে 3 দিন, সপ্তাহে 3 দিন, ঠিক আছে। এখন এটা আপনাদের সাপোর্ট, আমি বারবারই একটা কথা বলি যে আপনারা যত কমেন্ট করবেন, ঠিক আছে, পোস্টটা যত শেয়ার হবে, ঠিক আছে, তত বেশি আমি অনুপ্রাণিত হব, তত বেশি আমার মন থেকে আমি আউটপুটটা দিতে পারবো, ঠিক আছে। যেহেতু পেইড কোর্স না, ঠিক আছে, এইখানে আপনাদের অ্যাক্টিভিটিটাই মেইন, ঠিক আছে। আমিও আপনার উপর দায়বদ্ধ না, আপনিও আমার কাছে দায়বদ্ধ না, এটাই হইতেছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। ফ্রি কোর্সের যেমন বেসিক ম্যাথ ফ্রি, যেটা প্রিলির জন্য করাচ্ছি, ওইখানেও সেম, যে গুরুত্ব খুব বেশি একটা নাই, ঠিক আছে। তো আমি আপনাদের কাছ থেকে গুরুত্বটা দেখতে চাই, যত ভালো আপনারা গুরুত্বটা দেখাইতে পারবেন আমার আগানো কি তত সহজ হবে। তো কথা না বাড়াই, যেহেতু সামনে ক্লাস আছে, রাত হয়ে গেছে, 1 ঘন্টা করে ক্লাস হবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের পরিচিত সবাইকে অ্যাড করবেন বা গ্রুপটা শেয়ার করবেন, ঠিক আছে। এটাই পাওয়া, জাস্ট আমি আবারও বলি, গ্রুপটা শেয়ার করবেন, ঠিক আছে। গ্রুপে যত আজকে যেমন 10 থেকে 12 জন 13 জন কন্টিনিউ করছে, যখন 20 থেকে 25 জন বা 30 জন কন্টিনিউ করবে তখন আমার আরো ভালো লাগবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, বিশেষ রিটার্ন ম্যাথ পড়ান কিনা? এটা তো বিশেষ রিটার্নের ভাইয়া, ঠিক আছে, এটাই বিশেষ রিটার্নের জন্য, ঠিক আছে। আমি একদম বেসিক থেকে শুরু করছি, তো আস্তে আস্তে আমি উপপাদ্যগুলো ধরবো, যতগুলো উপপাদ্য করানো যায়, ঠিক আছে। তো আস্তে আস্তে আমি সবগুলাই ট্রাই করব। ধরেন আমি 30 দিন যদি পড়াই, 2টা করে উপপাদ্য যদি পড়াই, তারপরেও 60টা উপপাদ্য তো লাগে না, ঠিক আছে। ম্যাক্সিমাম 30 থেকে 40টা হইলেই হয়, তারপরেও আমি পড়াবো। তারপরে স্ট্রেট লাইন আছে, তারপরে কি সার্কেল আছে, ঠিক আছে। ওইগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। আগে আমি উপপাদ্যগুলো শেষ করব, ঠিক আছে। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের অ্যাক্টিভিটি ইনশাল্লাহ আমি গ্রুপে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, অনলি, হ্যাঁ, সরি আতাউর ভাই, বুঝতে পারছি। রিটেন ম্যাথ আসলে ত্রিকোণমিতিটা করানো হয়, পাটিগণিত তো পারবেনই, ওটা রিটেনে যা করছেন তাই, সরি প্রিলিতে যা করছেন তাই, হয়তো ওইটার ভেঙে ভেঙে করানোটা, ওইটা বেসিক ম্যাথ, যেটা খাইরুল বেসিক ম্যাথ যে গ্রুপ থেকে ক্লাস হচ্ছে এইখানে করানো হইতেছে। আর হচ্ছে অনেকের ত্রিকোণমিতিতে প্রবলেম থাকে, ত্রিকোণমিতিটা করাই। তো ওই ক্লাসটা মানে ক্লাস নেওয়ার মতো সময় আসলে হবে কিনা আমার সন্দেহ আছে, বুঝতে পারছেন। ত্রিকোণমিতিটাও খুবই ইজি, ওটা ক্লাস করলে বুঝতে পারবেন। মানে ক্লাস তো দেওয়া আপাতত যাচ্ছে না, তারপর আমি একটা বেসিক ক্লাস নিব, যদি আমি সময় পাই। আপনাদের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, ত্রিকোণমিতিটা কত সহজ, কত বুঝে বুঝে, কত ডিপলি পড়ে, বা কত নর্মালি পড়ে ডিপলি আউটপুট দেওয়া যায়, এটা আমি দেখাবো। হ্যাঁ, তবে আগে আমি জিওমেট্রিটা কন্টিনিউ করি। আর কারো কোনো কোশ্চেন? ওকে, থাকি সবাই।